আমাদের গতকালকে আমি অনেক চাপের পরে স্বীকারোক্তি দেয় যে ওরা মার্ডার হয়ে গেছে, ওরা গুলি খেয়েছে, গুলি খেয়ে সাগরে পড়ে গেছে। এটা আমাদের জানাইছিল দালালের ভাই। দালাল বলছে যে টাকা বেশি দাও, গেম ভালো হবে। ওরা ফুলের টোকাও পাবে না, ওরা খাবার দাবার কোনো কষ্ট করবে না, ওরা এক চান্সে স্পেশাল বোর্ডে নেবে, সি বোর্ডে নেবে। জেলার 3 জন যুবক নিহত হয়েছে, ইমরান, মুন্না ও বাইরে। এই 3 যুবকের মধ্যে আমি বর্তমানে রয়েছি মুন্নার বাড়িতে, মাদারীপুর জেলার রাজৌর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দুর্গাপট্টি গ্রাম। আমি এই গ্রামটিতে রয়েছি। আমি কথা বলেছি সকাল থেকে বাবা মা আত্মীয় স্বজনের সাথে। তারা যেমনটি জানিয়েছেন 22 লক্ষ টাকা তার যে চুক্তি ছিল, এই চুক্তি করে কিন্তু তিনি গিয়েছিলেন লিবিয়াতে যাওয়ার পরে সেখানে দীর্ঘ 18 দিন আগে কিন্তু তিনি নিহত হয়েছেন বলে আমাদেরকে পরিবার জানিয়েছেন। এরপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে, তারা কিন্তু 18 দিন পরে এই পরিবার খোঁজ পায় যে সে নিহত হয়েছে। অনেক কষ্টের পরে কিন্তু তিনি গিয়েছেন, তার জমি বিক্রি করে সুদের টাকা দিয়ে তারপরে ধারণা করে কিন্তু এই মুন্নাকে পাঠানো হয়। মুন্না কৃষক পরিবারের সন্তান, সে নিজেও বাবার সাথে কৃষিকাজ করতেন। এরপরে কিন্তু তিনি গিয়েছিলেন, তার যে সৌদি হয়ে সৌদি থেকে মিশর থেকে লিবিয়া হয়ে কিন্তু তার ইতালি যাওয়ার কথা ছিল। এরপরে কিন্তু তিনি যান, তবে গত 1 তারিখে নভেম্বর মাসের 1 তারিখে কিন্তু তার ডিউটি হয়েছিল, যেটি লিবিয়া থেকে একটি ভোট ছেড়েছিল। সেই ভোট ছাড়ার পরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে, কিন্তু 18 দিন পর্যন্ত তারা কিছু জানতে পারেনি। এরপরে কিন্তু জানিয়েছেন। আমরা কথা বলবো যে মুন্নার মামা রয়েছেন, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছেন তার খোঁজ খবর নেওয়ার জন্য। তারপরে কিন্তু গতকালকে জানতে পেরেছেন তিনি তার টাকা পয়সা সব লেনদেন করেছেন বলে আমরা জানতে পেরেছি। এখন তার কাছ থেকে আমরা জানবো আসলে কিভাবে ঘটনাটা ঘটলো, তারা কিভাবে জানলো, এমনকি এখন তাদের দাবিটা কি। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমার বাইকনারে আমি পাঠাইছিলাম 22,35,000 টাকা নিয়েছে। আর সরকারের কাছে দাবি এই 22,35,000 টাকা নেওয়ার পরে আপনার এসে ওরা আটকাইয়া আবার মুক্তিপণ করছে 20 লাখ টাকা। এখন আমাদের দাবি যে আমার বাইকনার লাশটা ফেরত চাই, সাথে আমার এই দালালের ফাঁসি চাই, যদি বিচার হয়। আচ্ছা, আপনারা কিভাবে জানলেন, কিভাবে আপনাদের? আমাদের গতকালকে আমি অনেক চাপের পরে আমাদের স্বীকারোক্তি দেয়